বিয়ের দাওয়াত সচরাচর এখন পাওয়াই যায় না। কোরবানি ঈদের পরে একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম। তো সেই বিয়ের দাওয়াতে গিয়ে জান্নাতের এই ছোট্ট ভিডিওটা করা হয়েছিল। আর আজকের ভিডিওটি কিছুদিন আগেকার। তো সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েক মাস আগে গিয়েছিলাম মমইনে, সেখানকারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি আজকে কোনো ভিডিওই করতে পারি নাই, কারণ আমার ছোট মেয়ে অসুস্থ হয়ে একটু একটু করে সুস্থ হওয়ার পরে আমার বড় মেয়ে আবার অসুস্থ হয়ে গিয়েছে। তাই আর নতুন করে কোনো ভিডিও আমি আজকে করতে পারলাম না। তারপরেও ভালো লাগলো না, ভাবলাম ফোনে তো অনেক রকমের ভিডিও থাকে, তার মধ্যে থেকে একটা দুটো ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। মমইনে গিয়ে ভিতরে একটা বুটিক্সের শপ আছে, সেখানে ঢুকেছিলাম আমরা সবাই। আর এখানে মোটামুটি আমরা যখন গিয়েছিলাম শীতের মধ্যে, তো অনেক বুটিক্সের ড্রেস, তারপরে ছেলেদের পাঞ্জাবি পাজামা, বিভিন্ন কারচুপির ড্রেস, তারপরে হ্যান্ডওয়ার্ক, তারপরে হচ্ছে ব্লক বাটিকের এই ধরনের সুন্দর সুন্দর অনেক জামা কাপড় ছিল, ড্রেস ছিল, হিজাব ছিল। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো অনেক দাম, কিন্তু আমরা ভিতরে ঢোকার পরে যখন প্রাইস লেখা ছিল জামা কাপড়গুলো আমরা দেখলাম, তখন মনে হলো যে না, এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, নেওয়া যেতে পারে। আর কোথাও গেলে কিন্তু খালি হাতে আসতে ভালো লাগে না, কিছু না কিছু কিনে আনতে ভালো লাগে। তাই আমি একটা হিজাব নিয়েছিলাম, আপনাদের ভাইয়ার জন্য একটা শার্ট নিয়েছিলাম, আর এসব টুকিটাকি যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়েছিলাম। তো বেশ মজাই হয়েছিল। আমাদের সাথে ছিল আপনাদের ভাইয়ার কলিগ, তার ফ্যামিলি। তো ঘুরে ফিরে বাসায় আসার পরে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বিকালের একটা নাস্তা। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করছি মাত্র 2 মিনিটের মধ্যে। তো 2 পিস পাউরুটি দিয়ে আর 2টা ডিম দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। খুব ঝটপট করেই আসলে রেসিপিটা তৈরি করছি। আসলে মেয়েদের কখন যে কোন বায়না হয় সেটা কিন্তু আসলে বুঝতে পারি না। তাই ঘরে সবসময় কিছু না কিছু রেখে দিতে হয়। সেই জন্যই পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করতে যাচ্ছি আর কি। তো মোটামুটি আমার রেডি হয়ে গেল। এখন একটু ঢাকনা দিয়ে একদম জাস্ট 2 মিনিটের মধ্যে আমার এই নাস্তাটা রেডি হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে বা এই রেসিপিটি যদি কেউ চান, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করতে পারেন। আমি এটা আবার নতুন করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মোটামুটি নাস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এই তো খাওয়াও শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ, 2টো ডিম দিয়ে 2 পিস পাউরুটি দিয়ে কিন্তু আমি বিকালের স্ন্যাক্স তৈরি করেছি। সাথে ছিল সস। তারপরে এই তো আরেকদিনের রান্না একটু শেয়ার করছি। মাংস কিভাবে মশলা দিয়ে মাখাবো সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি। তারপর এই তো বিদায় নিতে হচ্ছে, যেহেতু আজকে নতুন কোনো ভিডিও নাই। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খুদা হাফেজ।